আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর মূল টপিকটি কী হতে চলেছে, তাই আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। তো ভিউয়ার্স, বাজারে বিভিন্ন ধরনের কম্বাইন্ড বোর্ড পাওয়া যায়। আপনার কেনা বোর্ডটি হয়তো আমার মতো নাও হতে পারে, তবে আপনি যদি আমার এই পুরো ভিডিওটি দেখেন, তবে সেটি যে কোনো বোর্ডই হোক না কেন, আপনি সহজেই সেটি নিজে নিজে কানেকশন করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, প্রথমে বোর্ডটি হাতে নেওয়ার পরে দেখবেন যে আপনার বোর্ডে এমন ফিউজ সিস্টেম আছে কিনা। যদি এরকম ফিউজ সিস্টেম থাকে তাহলে এই ভিডিওটি চুপচাপ দেখুন, আর যদি এমন ফিউজ সিস্টেম না থাকে তাহলে ওই যে উপরে দেখেন যে লিঙ্ক আসছে, ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখেন। তো যেহেতু আজকের আমরা ফিউজ সিস্টেমের বোর্ডটি দেখাবো, যেটি একটি উন্নত মানের বোর্ড, তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায়। তো ভিউয়ার্স, ফিউজটি খোলার পরে সর্বপ্রথম আপনাদের যেটি কাজ সেটি হলো এই ফিউজটি এরকম তার পরিয়ে নেবেন। এই তারটি পরিয়ে নেবেন, এটি হলো প্রথম কাজ। বাস, তারটি পরানো কমপ্লিট, লাগিয়ে দিলাম। এবার সেকেন্ড আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এই দুটি পয়েন্ট হলো আমাদের ফিউজের পয়েন্ট। দেখুন, এই দুটি আমাদের ফিউজের পয়েন্ট। এই দুটি পয়েন্টের যে কোনো একটি পয়েন্টে আমি একটি তার পরিয়ে নিলাম। এবার এই তারটি, এই দেখুন, এটি আমাদের সুইচ। এই যে এটি আমাদের সুইচ। সুইচের দুইটি পয়েন্ট আছে, এই দুইটি পয়েন্টের যে কোনো একটি পয়েন্টে এই তারটি আমরা ঢুকিয়ে দিলাম। এবার সুইচের একটি পয়েন্টে তার লাগালাম। এবার এই যে আরেকটি পয়েন্ট খালি রয়েছে, এখানে দুইটি তার ঢুকাবো। যে দুটি তারের একটি যাবে আমাদের ইন্ডিকেটর, অর্থাৎ যেটি আমাদের বাতি, সেই বাতির লাইনে যাবে একটি তার, এবং আরেকটি তার যাবে আমাদের যে সকেট, যেটি এই সকেটের এক প্রান্তে। তো প্রথমে আমি আগে তারটি পরিয়ে নিই। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমি 1.3 তার ইউজ করছি। আমি সাধারণত 1.3 তারই লাগাই, তবে আপনারা চাইলে এর থেকে মোটা তার লাগাতে পারেন, তবে 1.3 এর নিচে যেন তার না হয়। ওকে, সেটি যেন আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। আচ্ছা, তো এই যে দুইটি তার দেখতে পাচ্ছেন, এই দুইটি তারের একটি তার আমি ইন্ডিকেটরের যে কোনো একটি প্রান্তে লাগাবো। যেহেতু ইন্ডিকেটরের কোনো ফেজ বা নিউট্রাল নেই, যে কোনো একটিতে লাগালেই হবে। তো আমি যে কোনো একটিতে লাগাচ্ছি। ওকে, আমার একটি তার লাগানো কমপ্লিট। এবার এই যে আরেকটি তার আছে, এটি সকেটের যে কোনো এক প্রান্তে লাগাবো। তবে একটা জিনিস খেয়াল করেন, এই নিচের দিকে যে দুটি পয়েন্ট দেখতে পাবেন, সেই দুটি পয়েন্ট সর্বদা ফেজ আর নিউট্রালের জন্য, এবং একটি পয়েন্ট যদি উপরে দেখতে পান সেটি অবশ্যই আর্থিংয়ের জন্য। যদি আপনার বাসায় আর্থিং লাইন থাকে তাহলে ওই আর্থিংটাটি এই জায়গায় পরিয়ে দেবেন, আর যদি আর্থিং লাইন না থাকে তাহলে আর্থিং লাইন করে নেওয়াটাই ভালো। তো যেহেতু এই দুটি ফেজ আর নিউট্রালের জন্য, তো এদের যে কোনো একটি পয়েন্টে আমি তারটি লাগাই দেব। তো তারটি আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের ফেজের কানেকশন শেষ। এবার আমরা নিউট্রাল কানেকশন করব। তো নিউট্রাল কানেকশনের জন্য ইন্ডিকেটরের এই যে একটি পয়েন্ট খালি দেখতে পাচ্ছেন এবং সকেটের যে একটি পয়েন্ট খালি দেখতে পাচ্ছেন, এই দুটিকে আমরা শর্ট করে দেব। এটি হলো আমাদের নিউট্রাল লাইন। আচ্ছা, আমাদের বোর্ডের কানেকশন মোটামুটি শেষ।
এবার এই কম্বাইন্ডের যে তলা আছে, এই তলার মধ্যে আপনার বাসার যে মেন লাইন অর্থাৎ ফেজ, নিউট্রাল এবং যদি আর্থিং লাইন থাকে সেই তারগুলো এই কম্বাইন্ডের মধ্যে পরিয়ে নেবেন। তো আমি তারটি পরিয়ে নিচ্ছি। ওকে, তো এই দুটি তারের মধ্যে যেটি ফেজ অর্থাৎ যেই তারের টেস্টার ধরলে বাতি জ্বলবে, আচ্ছা চলুন আগে চেক করে নিই যে এই দুটি তারের মধ্যে কোনটি আমাদের ফেজ লাইন। এই দেখুন, লাল তারে টেস্টার ধরলে বাতি জ্বলছে, কিন্তু কালো তারে ধরলে বাতি জ্বলছে না, অর্থাৎ এই লাল তারটি আমাদের ফেজ। ওকে, তো এই ফেজ তারটি আমাদের এই যে ফিউজের যে একটি পয়েন্ট খালি ছিল, দেখুন একটি পয়েন্ট খালি আছে, সেই পয়েন্টে আমরা এই ফেজ তারটি পরিয়ে দেব। এবং এই যে আমাদের যে দুটি পয়েন্ট শর্ট করে দেওয়া হয়েছে মূলত নিউট্রালের জন্য, সেই পয়েন্টের যে কোনো একটিতে অর্থাৎ এটিতে অথবা এটিতে যে কোনো একটিতে আমরা এই নিউট্রাল তারটি পরিয়ে দেবো। ওকে, বাস আমাদের কানেকশন শেষ। তো এই বোর্ডটি আমরা এবার এর মধ্যে নাট দিয়ে আটকানোর পূর্বে আগে একবার চেক করে নেব যে বোর্ডটির কানেকশন ঠিক আছে কিনা। তো আমি আমার মেইন লাইনটি চালু করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু মেইন লাইন চলে আসছে, কিন্তু বোর্ডে কোনো বাতি জ্বলছে না এবং এই দেখুন সকেটেও কিন্তু কোনো বাতি জ্বলছে না। কেন? কারণ সুইচ অফ করা রয়েছে। এবার আমি সুইচটি অন করে দিই। এই দেখুন ভিউয়ার্স, বাতি জ্বলছে। এই দেখুন সকেটেও বাতি জ্বলছে, কিন্তু যখন আমি সুইচ অফ করছি বাতিও জ্বলছে না এবং সকেটেও কোনো আলো আসছে না, অর্থাৎ আমাদের কানেকশন একদম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাইয়া কম্বাইন্ডে তো কোনো সকেটে কোনো বাতি জ্বলছে না, তাহলে কি কানেকশন কি ঠিক আছে কিনা কীভাবে বুঝবো? তো এটি আপনাদেরকে শিওর করে দেখানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সুইচ অফ অবস্থায় কিন্তু কোনো বাতি জ্বলছে না, কিন্তু সুইচ যখন অন করলাম দেখুন এখন কিন্তু চার্জারে লাইন আসছে, কিন্তু যখনই সুইচ অফ করছি তখন কিন্তু আর লাইন থাকছে না। দেখেছেন? আবার যখন সুইচ অন করছি তখন কিন্তু লাইন আসছে। তো আমাদের কানেকশন শেষ। এবার আমাদের যে বোর্ডের সাথে যে 4টি স্ক্রু দিয়েছিল সেই 4টি স্ক্রু আমরা লাগিয়ে দিব। বাস, এই হলো আমাদের কানেকশনটি কিন্তু খুবই সহজ। আশা করি পুরো ভিডিওটি দেখার পরে এরপর থেকে আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন। তারপরেও যদি আপনারা ভিডিওতে কোনো কিছু মিসিং বা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার যদি কোনো কাজ জানার ইচ্ছা থাকে যে ভাইয়া আমার এই কাজটি দরকার, এই কাজটির একটি ভিডিও দেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও তাহলে সেই টপিকের উপরেই হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।